এত গাড়ি হচ্ছে রাঙ্গামাটি স্বাগত আমরা রহনপুর এবং আড্ডার মধ্যখানে একদম দাঁড়ালাম। এই সামনে এদিকে চলে গেল আড্ডা এবং এদিকে চলে গেল রহনপুর। সুন্দর বাড়ি, তারা খুব রাস্তাঘাটগুলো দেখেন তাদের গ্রামের। আমি ফয়সাল, আমি এখন আছি আলপনা গ্রামে এবং আপনাদের আলপনা গ্রামটা ঘুরে দেখাবো ইনশাল্লাহ। চলুন যাওয়া যাক। এই হচ্ছে আমাদের আলপনা গ্রাম, পাশে খুব সুন্দর সুন্দর কয়েকটা বাড়ি, সেখানে আলপনা গ্রামের আলপনা করা আছে। এখানে সাঁওতাল সাঁওতাল না খ্রিস্টান? এখানে মামা সাঁওতাল, এখানে সাঁওতালরা বাস করে। এ হচ্ছে বড় বড় সাঁওতালদের বাড়ি, সুন্দর সুন্দর বাড়ি। তারা খুব রাস্তাঘাটগুলো দেখেন তাদের গ্রামের, তাদের রাস্তাঘাটগুলো অনেক সুন্দর। মাঝে মধ্যে আসা যায়, এখানে সময় পাওয়া যায় না। এখন আমের সময়, আম টাম হচ্ছে, খুব ভালো লাগছে দেখে, আলহামদুলিল্লাহ। গ্রামের সহজ সরল জীবনযাপন এখানে আসার পরে লক্ষ্য করা যায়, তাছাড়া লক্ষ্য করা যায় না। এগুলাতে সময় পাওয়া যায় না শুক্রবার ছাড়া, একমাত্র শুক্রবারে আসা হয় এগুলাতে, নাহলে হয় না। এই হচ্ছে রাঙ্গামাটি স্বাগত, রাঙ্গামাটি আলপনা। এত সুন্দর গ্রাম, আর আমরা কোথায় ঘুরে বেড়াচ্ছি, অসাধারণ এক ব্যাপার। তাদের ধর্মপল্লী খেলাধুলা করে এবং সাধু জোসেফের ধর্মপল্লী এখানে তাদের গির্জা, এখানে তারা ধর্মপরায়ণ যারা আছে তারা এখানে আসে প্রার্থনা করে তাদের যীশু খ্রিস্টের কাছে। আমি বর্তমানে জায়গায় দাঁড়িয়ে আছি, সেই জায়গাটা হচ্ছে আপনার, এই রাস্তা গেল রহনপুরে, এটা গেল নওগাঁতে। এবং আপনাদের এখন আমি আপাতত নওগাঁর রাস্তা দিয়ে যাবো এবং কিছু ফুটেজ দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই হচ্ছে আমাদের নওগাঁ রোড, প্রচুর বাতাস কিন্তু। আসলে অসাধারণ লাগছে। ধরে ধরে এত গাড়ি। এখন ঈদের সময় প্রচুর চাপ এবং ধান টান উঠছে, মানুষ নতুন ধান ঘরে তুলছে, প্রচুর চাপ এখন গাড়ির। এই চাপের মধ্যে গাড়ি চালাতে নিজেকে কেমন লাগছে, অসাধারণ ব্যাপার। এই মামা মোবাইল এলো, অসাধারণ একদম ওভারটেক যাকে বলে, ছিঁড়ে ফেলে দিলাম। এই মামা আস্তে। সামনে আমরা একটা মিল দেখতে পাচ্ছি, ইনশাল্লাহ মিলটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই সামনে ট্রলি ওভারটেক করলাম। এই হচ্ছে একটা মিল দেখা যাচ্ছে আমাদের এই চাঁপানগরের মধ্যে, একটা বিশাল এই মিলের মধ্যে একটা পড়ে এইট মিলটা, এবং প্রত্যেক
এটা হচ্ছে মেসেস নজরুল অটো রাইস মিল। এখান থেকে প্রতিদিন টনের টন চাউল বের হয়। এই হচ্ছে নওগাঁ রোড। আমরা মাত্র শুধু খড়মুড় পার হলাম। এই পাশে সুন্দর একটা কি বলে এটাকে গো, ইট ভাটা আছে। ছোট, এটা খুব একটা বড় না, আরো বড় আছে সামনে, খুব সুন্দর ইট ভাটা। আর গাড়ি কোথায় জমি আছে। আমরা রহনপুর এবং আড্ডার মধ্যখানে একদম দাঁড়ালাম। এই সামনে এদিকে চলে গেল আড্ডা এবং এদিকে চলে গেল রহনপুর। আমরা মধ্যখানে দাঁড়িয়েছি, আড্ডাও যাব না, রহনপুরও যাব না, কিছুক্ষণ দাঁড়াবো এখানে এবং চলে যাব আমরা। আর সামনে আমার মামুর জমি আছে, জমি দেখলে যাওয়া যায়, তো ইচ্ছা নাই আপাতত। দেখছি সময়ের সাথে আমরা মিল রেখে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আপনাদের ওই পুকুরটা দেখাতে নিয়ে যাচ্ছি। এই যে সেই ঢালু রাস্তা, দড়িয়ে দড়িয়ে নামতে হবে। এই পড়ে গেলাম বোধহয় রে। এরকম ফিল কিন্তু মামা গ্রামে না আসলে পাওয়া যায় না, মারাত্মক ফিল। এই সামনে পুকুর, সুন্দর গাছ, আম। এই যে আমার ভাঙড়ি গাড়ি থেকে গেল, যাওয়ার সময় কেউ না নিলে পাবো, নাহলে পাবো না, থেকে গেল। যাই হোক, এই যে পুকুর, গাছগুলা ভেঙে গেছে রে মামা। এই হচ্ছে আমের সুন্দর গাছ এবং আম ধরে আছে। এই আমগুলা দেখার পরে লোভ লাগছে। আমাদের চাপানগঞ্জ নকলামার এই আমটাকে, লখনা, অনেক সুন্দর আম। পুকুর আছে, ভয় লাগছে, সাপ টাপ যেতে থাকে। গাছটা এত সুন্দর, গাছটা ভেঙে পড়ে গেছে ঝড়ে। আর এই যে গাছের পিছনে আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় গাছ এবং প্রিয় আম, ফজলি। এবং আমার খুব পছন্দের আম। মানুষ না থাকলে বোধহয় খেলতাম আমি, তো প্রচুর মানুষ আছে আশেপাশে, দেখতে পাচ্ছি দারোয়ান আছে এখানে। আমি যে এখন গাছের নিচে দাঁড়িয়ে আছি, এখন পর্যন্ত আমি বুঝতে পারছি না আমটা কি। ছোট ছোট অনেক, এর আগে মনে হচ্ছে আমি কোনোদিন দেখিনি, তো আজকে প্রথম দেখলাম, ভালো লাগছে। তো আম খেতে কেমন হবে না চেক করলে তো বলতে পারবো না। এখন যদি আমের মালিক আমাকে দাওয়াত দেয় তাহলে হলো, সম্ভব না, না হলে এরকম আম আমি কোনোদিন দেখিনি। এই ছোট আম, আপনি যদি আমের নাম জানেন তো কমেন্ট করে জানাবেন আপনারা। অনেক সুন্দর আম। এই ফাঁকা বিস্তীর্ণ মাঠ পড়ে থাকবে, কারণ এখন আপাতত বড় মৌসুমের ধান কাটা শেষ এবং এই সামান্য সামান্য ঘাস বের হচ্ছে এবং 4 মাস টানা পড়ে থাকবে এই ফাঁকা বিস্তীর্ণ জমি। যত দূর চোখ যায় একদম ফাঁকা ফাঁকা। 4 মাস পড়ে থাকবে, কৃষকদের ঘরে চাউল উঠবে না। এই পর্যন্ত বড় যে ধানগুলো কৃষক